আজকে হেপাটাইটিস ভাইরাস নিয়ে ডিটেলস পড়বো এবং এই ছকটা সুন্দরভাবে পড়ে ফেলবো। আমাদের প্রথমে রয়েছে হেপাটাইটিস এ ভাইরাস, রাইট ভাই? আমি প্রথমে গ্রুপটা পড়ে ফেলি। ভাই এ ফর এন্টারো ভাইরাস, হেপাটাইটিস এতে এন্টারো ভাইরাস। হেপাটাইটিস বিটাকে বলা হয় ডিএনএ ভাইরাস, ওকে বিডি, ঠিক আছে, ডিএনএ ভাইরাস, এটা পরে পড়ি। ভাই হেপাটাইটিস সিতে কি? ভাই সি ফর ক্লাভিকল, আমাদের শরীরে একটা অস্থি, ভাই ক্লাভিকল তো নেই, এখানে রয়েছে ফ্লাভি, সি ফর ফ্লাভি, ওকে ফ্লাভি এভাবে পড়বো। আর ডিতে এটা একটা ডিফেক্টিভ ভাইরাস, ডিফেক্টিভ শব্দের অর্থ অসম্পূর্ণ, তা ত্রুটিপূর্ণ, এই দেখো এটা একটা অসম্পূর্ণ ভাইরাস। আর ই ফর ইলিসি, ভাই ইলিসি তো হয় না, এখানে আছে ক্যালিসি, ঠিক আছে, ই ফর ক্যালিসি, ওকে ইলিসি, ই ফর ইলিসি ক্যালিসি, ক্লিয়ার? আমরা এভাবে পড়ে ফেলবো, তাহলে আমরা এমসিকিউ দেখার সাথে সাথে দাগাই ফেলতে পারবো। ভাই এরপরে আমাদের দুইটা স্পেসিফিক জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই যে ভাইরাসগুলো এর ভিতরে সব থেকে বি আর সি এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই হেপাটাইটিস বি ফর বেশি হয়ে থাকে, হেপাটাইটিস বিতে এটা বেশি হয়ে থাকে। আর হেপাটাইটিস সি, ভাই সিকে সুসের আগুন বলা হয়, ভাই সুসের আগুন তো হয় না, হয় তুষের আগুন, তাই হেপাটাইটিস সি ফর এভাবে পড়বো, সি ফর সুসের আগুন মানে তুষের আগুন। এবং এর অপর নাম বলা হয়ে থাকে নীরব ঘাতক, কী বলা হয়ে থাকে? একে নীরব ঘাতক বলা হয়ে থাকে, ক্লিয়ার? ভাই এই বি আর সি এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য এই দুইটা দেখো ডিএনএ ভাইরাস। ভাই আমাদের হেপাটাইটিস সিটা আগের এডিশনের বইতে এটা আরএনএ ভাইরাস ছিল, কিন্তু এরপরে যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে সুপ্তিকাল। ভাই তার আগে বলি যে বাকি যে ভাইরাসগুলো সবগুলো দেখো আরএনএ ভাইরাস, ক্লিয়ার? শুধুমাত্র বি আর সি এই দুইটা হচ্ছে ডিএনএ ভাইরাস, কারণ এই দুইটা নিয়ে বইতে স্পেসিফিক বেশি বিস্তারিত আলোচনা করা হয়েছে, এজন্য এই দুইটা ডিএনএ ভাইরাস, এভাবে মনে রাখবো, ক্লিয়ার? এরপরে আমাদের লাগবে হচ্ছে সুপ্তিকাল, ওকে কি লাগবে? সুপ্তিকাল। ভাই দেখো এই যে বিতে বলছিলাম বেশি হয় না, ভাই বেশি হয়, এটা শুধু বেশি হয় না, বি ফর বাজে, কি বললাম? বি ফর এটা একটা বাজে ভাইরাস। কেন বাজে ভাইরাস? এটা যেহেতু বি ফর বাজে ভাইরাস, এজন্য এটাকে আমরা বাদ দিয়ে রাখলাম, ক্লিয়ার? ওকে, তাহলে রয়েছে এ সি ডি আর ই, বি ফর বাজে ভাইরাস, এজন্য এটাকে আমরা বাদ দিয়ে রাখি। ভাই তাহলে আমাদের সুপ্তিকালগুলো আমরা পড়ে ফেলি। ভাই সুপ্তিকাল পড়বো আমরা যে কোনো হয় প্রথমগুলো মনে রাখবো, প্রথম সংখ্যাগুলো, অথবা শেষ সংখ্যাগুলো, যে কোনো একটা সংখ্যা মনে রাখবো। ভাই আমরা প্রথম সংখ্যাগুলো মনে রাখি। ভাইয়া দেখো সুপ্তিকাল হেপাটাইটিস এ দেখো লেখা রয়েছে 14, তারপরে দেখো সি রয়েছে 14, ডি রয়েছে 21, ই রয়েছে 21, তাহলে সহজ না? 14 21 14 14 21 21, ক্লিয়ার? কি বলবো? বলবো 14 14 21 21, 14 14 14 14 21 21। ভাইয়া একটা বাদ গেছে, কোনটা? বি, কারণ কি ওটা বাজে ভাইরাস এবং ওটা সব থেকে বেশি হয়, এজন্য ওর সংখ্যাটা হবে বেশি। সেটা কত? সেটা 45। বি এর সংখ্যা কত হবে? 45, ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের সুপ্তিকাল আমরা কিন্তু খুব সহজে পড়ে ফেললাম। কীভাবে পড়লাম? সুপ্তিকাল বি ফর বেশি হয়, বি ফর বাজে ভাইরাস, যে কারণে বিটাকে বাদ দিয়ে রাখলাম, আর বাকি সবগুলো পড়লাম। বাকি সবগুলো কি? 14 14 21 21, ওকে। আর বি ফর যেহেতু বাজে এবং বি ফর সব থেকে বেশি হয়ে থাকে, এজন্য এর সুপ্তিকালও বেশি, কত? 45, ওকে ক্লিয়ার? তাহলে কিন্তু আমরা হেপাটাইটিস সম্পর্কে ডিটেলস পড়ে ফেললাম। একবার রিমাইন্ড করি, হচ্ছে এ ফর এন্টারো, বি ফর ডিএনএ ভাইরাস, কেন সেটা বলছি, সি ফর ক্লাভিনা ফিলাভি, ডি ফর ডিফেক্টিভ, ই ফর ইলিসি নেই ক্যালিসি। ভাইয়া সবগুলোই হচ্ছে ডিএনএ ভাইরাস, ব্যতিক্রম হচ্ছে বি আর সি, কারণ বি সি নিয়ে বেশি বিস্তারিত আলোচনা করা হয়েছে, এবং হেপাটাইটিস সিটা হচ্ছে এক সূত্রক ভাইরাস। ভাই হেপাটাইটিস বি ফর বেশি হয়, বি ফর বাজে ভাইরাস, সিতে সুসের আগুন, চুচের আগুন না তুষের আগুন, ওকে ওকে ওকে। যেহেতু হেপাটাইটিস বি ফর বেশি হয় এবং বাজে ভাইরাস, সেহেতু কী হবে? হেপাটাইটিস বিটাকে আমরা বাজে বলে আলাদা করে রাখি, বাকিগুলো পড়ে ফেলি। বাকিগুলো কীভাবে? হেপাটাইটিস বাকিগুলো সুপ্তিকাল হচ্ছে 14 14 21 21, ওকে। ভাইয়া বি ফর যেহেতু বাজে ভাইরাস এবং বি ফর বেশি, বেশি মানে এর সুপ্তিকাল 45, ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু সহজে মনে রাখতে পারবো। আমাদের এই শখটা রিভিশন দিতে অনলি 1 মিনিট টাইম লাগবে এরপর থেকে, ক্লিয়ার?